মোহাম্মদ রিপন হোসেন, কালকিনি মাদারীপুর। 01821914256। ইনি আমাদের সম্মানিত নতুন ডিলার। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে প্রতিদিনের নয়, আয়োজন নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ 2-3টা একটা করে ডিলার যুক্ত হচ্ছে। এখন আমাদের ডিলার সংখ্যা 84। আজকের নতুন ডিলারের পরিচয়টা আপনাদেরকে করিয়ে দেই। মোহাম্মদ রিপন হোসেন, কালকিনি মাদারীপুর। 01821914256। ইনি আমাদের সম্মানিত নতুন ডিলার। তো কালকিনি মাদারীপুর এরিয়ায় যেসব খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের মূলত 30টা আইটেম মিশ্রিত যে গোখাদ্যটি আছে এটা যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের এই গোখাদ্যটি আজ দীর্ঘ 8টি বছরের পদযাত্রা। আমরা মূলত 30টা রেশন দিয়ে, 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করে থাকি, রেডি ভুসি মিক্স। আপনি মার্কেট থেকে 2 বস্তা 5 বস্তা 5 রকমের 2 রকমের পণ্য যখন একসাথে ক্র্যাশিং করে মিলিয়ে নিয়ে যখন আপনি প্রোডাক্ট রেডি করতে যান তখন আপনার কস্টিংয়ে আপনি মেলাতে পারেন না। আপনার এই প্যারা থেকে মুক্তি দিতে আমরা কিন্তু হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা দীর্ঘদিন হলো এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমরা 30টা আইটেম দিয়ে একটা মিক্স তৈরি করে বাজারজাত করতেছি, যাহা সারা বাংলাদেশে 84টা জেলায় এই ডিলার নিয়োগ হয়ে গেছে। 84টা উপজেলাতে ডিলার নিয়োগ হয়ে গেছে এবং সমস্ত যত বাংলাদেশের যত আইকনিক টপ কোয়ালিটির খামারই আছে সবার খামারে এই খাবার যুক্ত আছে। যে খাবার গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য 100 কার্যকর। এটা গাভী গরুর দুধ বৃদ্ধি করবে, গরুর শরীর সুস্থ রাখবে এবং গরু কনসেপ্টের সমস্যা হবে না। বকনা গরুগুলো টাইম মতো হিটে আসবে, গরুর অটো গ্রোথ হবে। ষাঁড় গরুগুলো আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, মোটা খাতারণ হবে। ডেইলি যদি রেশনটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, সঠিক সময় ক্রিমির ডোজ বা আদার যে মিনারেলসগুলো আছে এগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, এই খাবার থেকে ডেইলি প্রতিদিন একটা গরু থেকে 700 থেকে 1 কেজি গ্রোথ হওয়া সম্ভব, যেটা অর্গানিক ফিড থেকে, যা কখনো কল্পনাই করা যায় না। এর মধ্যে সেটা আছে। তো যা হোক, আমরা দীর্ঘদিন হলো আমাদের এই পদযাত্রা। যে সকল খামারিরা আছেন এই পণ্যটি খুঁজছেন তারা আপনারা রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি খাবারটি পেয়ে যাবেন। আর যারা এর বাইরেও যে সকল খামারি ভাইয়েরা আছেন শরীয়তপুর বা আদার যে ফরিদপুর, রাজবাড়ী, পাংশা বা গোপালগঞ্জ যে জনেই কেন না হন, তারা আপনারা হয়তো ভাবছেন আমার তো 2 গরু 5 গরু, এই 2 বস্তা 10 বস্তা খাবার আমি কীভাবে নেব। আপনাদের জন্য ব্যবস্থা আছে। সেটা হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকি। আর এর সিস্টেমটা বলে দেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের হচ্ছে 1300 টাকা বস্তার রেট আর 150 টাকা চার্জ। এই 1450 টাকা পে করলে আমরা আপনার মাল পৌঁছে দেবো। আজ দিলে 3 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন পণ্য। আর আমাদের বস্তার ওজন কিন্তু 37 কেজি। 37 কেজি 1300 টাকা এই পণ্যর দাম। তো যা হোক, যারা চান নিতে পারবেন। আর আমাদের কন্ডিশন সিস্টেমটা নেই, সেটা আমি আগেও বলে দিই। কন্ডিশন সিস্টেম করতে গেলে আমরা 150 টাকা চার্জ দেবো, আবার ওরা শতকরা পার্সেন্টেজ জায়গা ভেদে 7% 10% চার্জ নিয়ে নেয়। তার মানে 1 বস্তায় 300 টাকা যদি সুন্দরবন খেয়ে যায়, এই পণ্যের মধ্যে আমি কী দিয়ে তৈরি করব, আমি কী দিয়ে তৈরি করব, খামারিদের হাতে কি আমি তুলে দেবো? বিধায় এটা কখনো সম্ভব হবে না। যদি আমাদের যদি বিশ্বাসের জায়গা থাকে, বিলিভ যদি করতে পারেন, আপনারা ব্যাংকের লেনদেন করবেন। ব্যাংকের লেনদেন করে কখনো হবে না। এই যে রিপন ভাইয়ের সাথে লেনদেন করেছি, আজ তার সাথে সাক্ষাৎ হয়নি। এভাবে আমাদের বিজনেসগুলো চলছে আজ সুদীর্ঘ 8টি বছর। আর এই অনলাইন প্ল্যাটফর্মে এই আব্দুল কাদের আজ দীর্ঘটা পথ পেরিয়ে আসছে, যা অন্য কেউ টিকে থাকতে পারেনি। শুধু নিষ্ঠা আর সততা। মানুষকে না ঠকানোর চিন্তাভাবনা করিনি, কখনো করবও না। আপনিও করবেন না, আপনিও টিকে থাকবেন, এটাই হিসাব। তো যা হোক, আমরা যে 30টা পণ্য দিয়ে প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টগুলো কী এগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত LC গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা ACI কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়।
বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি চিন্তা ভাবনা করেন, একজন খামারি হিসাবে, একজন কৃষক হিসাবে, একজন কৃষকের সন্তান হিসেবে, এখানে যে পণ্যগুলো দেখানো হলো, এই পণ্যগুলো কি ষাঁড় গরু না গাভী গরু? এই পণ্যগুলো ষাঁড় গরু প্লাস গাভী গরু। যদি এই পণ্যগুলো আদৌ যদি 100 যদি ইউজ হয়, এখানে ইউজ যদি না হয়তো এই যে বিশাল এই গদির খামাল থাকতো না। এখানে অসংখ্য মাল এখানে রিজার্ভ করা আছে। এই মালগুলো দিয়ে তৈরি হচ্ছে, এভাবেই তৈরি হচ্ছে। আপনার খামারি, আপনার বিলিভ না হয়, এই জগতে বিশ্বাস করা যায় না, আপনি সরাসরি ফিজিক্যালি চলে আসুন। আপনি নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আপনার প্রোডাক্ট তৈরি করে নেন, নিয়ে আপনার খামারকে খাওয়ান। এই প্রোডাক্ট আপনার খামারে যদি আপনার সঠিক মানের দানাদার খাবার না দিতে পারেন, যদি ন্যায্য মূল্যে আপনার দানাদার খাবার না দিতে পারেন, খামার লাইফ আপনার জন্য ব্যর্থ। তার ইতিহাস এই বিগত 5-10 বছরে অসংখ্য তরুণ, অসংখ্য লোকজন এখানে ইনভেস্ট করে জিরো হয়ে গেছে, শুধু একটা কারণে, কাজের লোক আর খাদ্যের দাম কন্ট্রোল না করতে পারে, সঠিক মানের খাবার না খাওয়াইতে পারে, ম্যানেজমেন্ট ত্রুটির কারণে। আপনি ম্যানেজমেন্ট হার্ট করেন, সঠিক মানের দানাদার খাবার দেন, আপনি 100 টিকে থাকবেন। এখান থেকে স্বপ্ন বাস্তবায়ন হবে, স্বপ্ন পূরণ হবে। এটাই হিসাব, এটাই বাস্তবতা। তবে যারা আছেন, আরেকটা সুযোগ যারা বলি, যারা আমাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, আমাদের সারা দেশে ডিলার নিয়োগ চলে। ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান তাদেরকে সহজ শর্ত বলে দেই, আমরা কাউকে কৌশলে কোনো বিজনেস করব না। আপনি ফিজিক্যালি আসবেন, আমার জায়গা দেখবেন, সব কিছু করবেন, প্রোডাক্ট দেখবেন, যদি আপনার ভালো লাগে আপনি ডিলারশিপ নিয়ে কথা বলবেন। ডিলারশিপের শর্ত বলে দেই, আপনাকে প্রাথমিক অবস্থায়, আপনি তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, আপনাকে রিস্ক জোনে আমরা ফেলবো না। আপনার এলাকায় আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন, একজন নতুন হিসেবে 50 বস্তা 20 বস্তার ঝুঁকি নেবেন, যার মূল্য 50,000 টাকা। আপনি 50,000 টাকা বিজনেস স্টার্ট করতে পারবেন না? দাঁড়ান, আপনাকে টার্গেট নেই, মাসিক টার্গেট নেই। আপনার ডিলার পরিচিতি দেন, আপনি 10টা খামার ভিজিট করেন,
আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি মাল নেন, আপনি একটু শ্রম দেন, দেখবেন অটো আপনার বিজনেস দাঁড়ায় গেছে। অটো একদম টেনশন নেই, শুধু আমি যে কিছু করব, বিজনেস করব, এই মানসিকতাটা মাথায় রাখতে হবে। আর পণ্যের গুণগত মান দেওয়ার দায়িত্ব আমার। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না। কালকে নিয়ে আমাদের যে ভাই আছে, রিপন ভাই আছে, উনি কিন্তু একজন প্রবাসী, ওনার সাথে আমার অনেকদিন কথা হয়। প্রবাসী মানুষ উনি আছে, ওনার ভাই ব্রাদার আছে, বিজনেসটা পরিচালনা করে। আপনারা যারা আছেন, চাইলে আপনার ভাই ব্রাদার, বন্ধু, আত্মীয় পরিজনকে অল্প পুঁজিতে ব্যবসা দাঁড় করায় দেন, ম্যাজিকের মতো খেলবে। কারণ আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত প্রান্তে থেকে কোন কোন জায়গায় কোন কোন খাদ্য পাওয়া যায়, বিভিন্ন লোক মারফত দ্বারা এগুলো সংগ্রহ করে নিয়ে এসে প্রোডাক্ট তৈরি করে থাকি। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন। যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান, আমি এই প্রতিষ্ঠানের অনার নিজে আব্দুল কাদের, সরাসরি যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন, আমিও অল ইন করবো, আমার সাথে লেনদেন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।